এখন পর্যন্ত এই হাইওয়েতে আপনারা কি পরিমাণ জব্দ করতে পেরেছেন? আমরা এখন পর্যন্ত জব্দ বলতে আমরা অ্যানোমালাস পেয়েছি আনুমানিক 70+। আমরা এখনও অনেক ড্রাইভারকে পাই নাই, ওনারা হয়তো খাইতে বা রেস্টে গিয়েছে, তখন আমরা এক্সাক্ট ফিগারটা দিতে পারবো। যাদের কোনো ধরনের অনুমতি নাই তাদের ক্ষেত্রে আমরা সাদা পাথর বা আপনার ওই এলাকা দলাই নদী থেকে বালু যদি তোলা হয় তাহলে আমরা সেখানে নিয়ে ডাম্পিং করার ব্যবস্থা করতেছি। এখন পর্যন্ত কি পরিমাণ ডাম্পিং হয়েছে? এখন পর্যন্ত ডাম্পিং হয় নাই, আমরা প্রায় 70টার মতো অ্যানোমালি পেয়েছি, এগুলো আমরা যাচাই বাছাই করতেছি। তারপর আমরা একসাথে যেগুলো একদমই কোনো ধরনের কাগজ নেই তাদেরকে নিয়ে কোম্পানিগঞ্জ সবাই নিয়ে চলে যাব। আচ্ছা, ট্রাক প্রতি কি পরিমাণ পাথর আছে কি? এটা এক্সাক্ট বলা যাচ্ছে না। আচ্ছা, একটা বিষয়, যাদেরকে আপনি এখানে জব্দ করছেন সেখান থেকে কারা ক্রেতা কারা বিক্রেতা অথবা কোথা থেকে তারা নিয়ে আসলো, এই বিষয়গুলো জানতে পারছেন কি? হ্যাঁ, এই বিষয়গুলো স্টোন ক্রাশার থেকে তো ওরা মূলত আনতেছে, আমরা সেগুলোতে অভিযান পরিচালনা করতেছি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে কি আইডেন্টিফাই করা যাচ্ছে? এটা আমরা এখনো করি না, আমরা এখনো এটা করি না। আমরা শুধু আপাতত জিনিসটা স্টপ করতে যাচ্ছি, তারপর আমরা আইডেন্টিফাই বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন যারা সম্পৃক্ত দপ্তর আছে তারা এটা নিয়ে কাজ করতেছে। ভাই রাত 10টার থেকে কষ্ট করলাম, গাড়ি মনে গেছে 10টার থেকে মনে গাড়ি গিয়ে আসছে অনেকগুলা, 300-400 গাড়ি গেছে শহর ফাড়ি দিয়া। হ্যাঁ, 10টার পর থেকে আটক করছে, 10:30টার দিকে আটক। হ্যাঁ, তো ওই যে 300-400 গাড়ি গেল ওগুন তো আটক করছে না। আটক করলে সবগুলার আটক করতো, যত গাড়ি আছে সব সারা সিলেটের গাড়ি আটক করতো। গোলা পাথর লই আইছে গোলাগঞ্জ থেকে। মানে এই অভিযান চলতেছে, এর মধ্যেও কিছু গাড়ি বের হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা হলো সব যত সিলেটের গাড়ি সব আটক থাকতো, গোলাগঞ্জ থেকে যত গাড়ি লই। আপনাদেরটা আটক হয়েছে? শুধু আপনাদের তো আটক হবে কেন? আমরা কি ইচ্ছা করে পাথর নিয়েছি গাড়ি? আমরা কি কুয়ার থেকে পাথর নিয়ে আইছি? আমরা গাড়িতে পাথর ভাঙছে মিল থেকে, তারপর আমরা পাথর নিয়ে আইছি। আমাদের কোনো জায়গায় দোষ আছে? আমাদের যে কষ্ট দিতেছে, হ্যাঁ, আমাদের টাকা আমরা গাড়ি ভাড়া মারি।